সিচুয়েশন এটা আর কি বলে প্রকাশ করার মতো না, কারণ আমরা মধ্যবিত্ত, এখানে আমাদের সমস্যার কথা কাউকে বলাও যায় না, সহাও যায় না। এর আর্নিং সোর্সটা খুবই লিমিটেড। যারা হেল্পার পর্যায়ে আছে তাদের দেখা যায় 8,000 থেকে 10,000 টাকা বেতন। বিদ্যুৎ বিল যদি বাড়ে তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা পণ্যেরই দামের উপরে একটা এফেক্ট হবে। আর সেক্ষেত্রে আমাদের যে সীমিত ইনকামে আমরা আছি, আমাদের ইনকামটা কিন্তু বাড়তেছে। বিদ্যুৎ বিল বাড়লে ভাই মনে করেন যে জনজীবনে অনেক দিকে সমস্যা। আমরা যারা অটো রিক্সা চালাই খাই, আমাদের এমনি ভাই ভাড়ার টাকা জোগাড় করতে দিন চলে যায়। আবার এরপরে যদি বাড়তি বিদ্যুৎ বিল বাড়ে, ওই ক্ষেত্রে দেখা গেল আমাকে আগে মাছ খাইতাম, এখন হয়তো ডাল দিয়ে খাইতে হবে। বাচ্চা কাচ্চার লেখাপড়া বিভিন্ন সমস্যা ভাই, ওইটা বলে শেষ করুন, সমস্যার শেষ নাই। যে হারে বিদ্যুতের দাম বাড়ছে এতে আমাদের মধ্যম আয়ের মানুষের জন্য খুবই দুর্বিষহ অবস্থা। আমাদের চলাফেরায় মাস শেষ গেলে দেখা যায় যে কারেন্টের বিলের টাকা থাকে না। আমাদের নিম্ন আয়ের মানুষের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমাদের ইনকাম বাড়তেছে না, আমাদের স্যালারি বাড়তেছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, অথচ ইলেকট্রিসিটির বিল বারবার বাড়তি আছে। এটা আসলে সরকারের নজরে রাখা উচিত। বিদ্যুৎ বিল যদি বাড়ে তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা পণ্যেরই দামের উপরে একটা এফেক্ট হবে। আর সেক্ষেত্রে আমাদের যে সীমিত ইনকামে আমরা আছি, আমাদের ইনকামটা কিন্তু বাড়তেছে না। হ্যাঁ, আমাদের ইনকামের যে পরিমাণ সেটা ঠিকই আছে। সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের কস্টিং যখন বেড়ে যাবে, আমাদের উপরে এটা অবশ্যই একটা চাপ সৃষ্টি হবে। আর সেই চাপ সামলাইতে গেলে আমাদের মধ্যবিত্ত আমরা যারা আছি, সেক্ষেত্রে আমাদের ঋণগ্রস্ত হওয়া লাগবে। কারণ আমরা যেই ইনকামটা আছে সেটার আমরা মোটামুটি কষ্ট করে চলতেছি। এক্সট্রা খরচ বলতে কি, এখন যে বেতনটা পায় এই বেতনটা দিয়ে ধরেন আগে তো কোনো রকম চলিছে, এখন তো তাও চলবো না। মধ্যবিত্ত মানুষের মধ্যেই জিনিসটা বেশি পড়তেছে, কারণ আমাদের ইনকাম সোর্সটা বাড়তেছে না, কিন্তু আমাদের কারেন্ট বিল ঠিকই বেড়ে যাচ্ছে। এখন আমাদের একটা বাসায় থাকতে হইলে, সার্ভাইভ করতে হইলে তো আমাদের কারেন্ট বিলটা দিতে হবে আলটিমেটলি। তো সেই ক্ষেত্রে এখন আমরা কি করব? এখন আমাদের সারাউন্ডিং দেখা যাচ্ছে যে আমাদের খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যাচ্ছে, বা আমাদের যাই করি না করি কিন্তু আমাদের কারেন্ট বিলটা ঠিকই সেপারেট দিতে হচ্ছে, টার্ন অফ করে দিবে স্বাভাবিক অর্থে। তো এই ক্ষেত্রে আমি একটা নিজে ভাড়াটি, আমি নিজে ভাড়া দিচ্ছিও পর্যন্ত, তো সেক্ষেত্রে বাড়িওয়ালা হিসেবে আমার লাভ হচ্ছে না। আমার দেখা যাচ্ছে যা ভাড়া আসছে সেটাই চলে যেতেছে, আবার আমি যে ভাড়া দিচ্ছি আর আমি নিজে থাকতেছি, আমার কারেন্ট বিল যাচ্ছে, সেখানেও আমার লসই যেতেছে। যে সিচুয়েশন এটা আর কি বলে প্রকাশ করার মতো না, কারণ আমরা মধ্যবিত্ত, এখানে আমাদের সমস্যার কথা কাউকে বলাও যায় না, সহাও যায় না। হ্যাঁ, মধ্যবিত্ত ফ্যামিলি হিসেবে আসলে এত টাকা কারেন্ট বিল দেওয়াটাও যুক্তিযুক্ত না। কারণ তারা কিছুটা সেভ করতে চায় টাকা, যেই টাকাটা তারা বেতন হিসেবে পায়। সেখানে দেখা যায় থাকা খাওয়া বাবদ সব টাকা খরচ করে কারেন্ট বিল দেওয়া বাবদ সব কিছু দিয়ে কিছু সেভ হচ্ছে না। এর উপরেও যদি আবার কারেন্ট বিল বাড়ানো হয়, তখন দেখা যাচ্ছে যে তাদের আবার অতিরিক্তভাবে লোন নিয়ে চলতে হচ্ছে, এমনও হতে পারে। অনেকের আর্নিং সোর্সটা খুবই লিমিটেড। যারা হেল্পার পর্যায়ে আছে তাদের দেখা যায় 8,000 থেকে 10,000 টাকা বেতন। এখানে যদি 2,000 থেকে 2,500 টাকা শুধু কারেন্ট বিল বাবদ দিতে হয়, তখন তো তার নিজের পেট চালানো বাবদই খুবই একদম লিমিটেশনে চলে আসে। সো তরকারি বাজার ঘাটে গেলে বাড়তি এই লই সমস্যা, কিন্তু কামামো কয় টাকা, খামো কয় টাকা, দিমো কয় টাকা, এলো সমস্যা আমাকে। গেলে কাজ তো সব দিন একরকম হয় না, একদিন 500 একদিন হয় না।